আমরা সবাই জানি তৃষ্ণা মানে কষ্ট, কিন্তু যদি বলি এই তৃষ্ণার মধ্যেই লুকিয়ে আছে এক অবিশ্বাস্য শক্তি। ডাক্তাররা বলেন পানি খান, ইসলাম বলে পানি বন্ধ করুন। তো কে ঠিক? বিজ্ঞান একটা শকিং উত্তর খুঁজে পেয়েছে। তৃষ্ণা আমাদের শত্রু নয়, তৃষ্ণা হলো একটা চুল্লি। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? একদিকে আধুনিক বিজ্ঞান আমাদের সারা দিন ধরে হাইড্রেটেড থাকতে বলে, আবার হাজার বছরের পুরনো প্রজ্ঞা আমাদের শেখায় তৃষ্ণার্ত থাকার উপকারিতা। তো কোনটা ঠিক? চলুন এই বিরোধাভাসের গভীরে যাই। একবার ভাবুন তো, শরীরকে তার সবচেয়ে দরকারি জিনিসটা মানে পানি যদি না দেওয়া হয় তাহলে কি হতে পারে? সে কি আতঙ্কে চিৎকার করে উঠবে? ভেঙে পড়বে? আমাদের তো সারা জীবন এটাই শেখানো হয়েছে, তাই না? কিন্তু আসল উত্তরটা শুনলে চমকে যাবেন। না, শরীর মোটেই আতঙ্কিত হয় না, বরং সে একটা উটের মতো হয়ে যায়। সে তার ভেতরে ঘুমিয়ে থাকা এক প্রাচীন সার্ভাইভাল মেশিনকে জাগিয়ে তোলে। আগুন থেকে পানি শুনতে জাদুর মতো লাগছে, তাই না? কিন্তু এটা কোনো জাদু নয়, এটা হলো পিওর বায়োকেমিস্ট্রি। আমাদের শরীরের ভেতরেই লুকিয়ে আছে এক গোপন কূপ, এক গোপন ঝর্ণা। দেখুন, আমরা যে পানি ব্যবহার করি তা আসলে দুই রকম। একটা হলো যেটা আমরা বাইরে থেকে পান করি, গ্লাসের পানি। এটাতে পরিবেশের দূষক নানা রকম খনিজক মিশে থাকতে পারে। আর আরেকটা হলো অভ্যন্তরীণ পানি, মানে মেটাবলিক ওয়াটার। এটা তৈরি হয় আমাদের কোষের পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়ার ভেতরে। আর এটা হলো আল্ট্রা পিওর, মানে 100% বিশুদ্ধ। তো এই বিশুদ্ধ পানি তৈরির জ্বালানিটা কি? শুনলে অবাক হবেন, আমাদের নিজেদের শরীরের চর্বি। এই চারটা দেখুন, 100 গ্রাম ফ্যাট বা চর্বি পুড়িয়ে আমাদের শরীর প্রায় 110 গ্রাম পর্যন্ত বিশুদ্ধ পানি তৈরি করতে পারে। 110 গ্রাম, এটা কার্বোহাইড্রেট বা প্রোটিনের থেকে প্রায় দ্বিগুণ। তার মানে তৃষ্ণার্ত অবস্থায় আমাদের শরীরটা আক্ষরিক অর্থে একটা ফ্যাট বার্নিং ওয়াটার জেনারেটিং মেশিনে পরিণত হয়। তাহলে সোজা কথায় মেটাবলিক ওয়াটার কি? এটা হলো সেই অসাধারণ পানি যা আমাদের শরীর নিজের ভেতরের শক্তি, বিশেষ করে চর্বি পুড়িয়ে একেবারে নতুন করে তৈরি করে। এটা বাইরে থেকে আসে না, এটা আমাদের ভেতরেই জন্মায়। আর মজার ব্যাপার হলো, এই মেটাবলিক ওয়াটার কিন্তু সাধারণ পানির চেয়েও অনেক ভালো, কারণ এতে ডিউটেরিয়াম নামে একটা ভারী আইসোটোপ ক্ষয় থাকে না বললেই চলে। ডিউটেরিয়ামকে তুলনা করতে পারেন ইঞ্জিনের জন্য ভেজাল তেলের সাথে। তো এই ডিউটেরিয়াম মুক্ত বিশুদ্ধ পানি দিয়ে আমাদের কোষের ইঞ্জিনগুলো অনেক হাই এফিসিয়েন্সিতে চলে, আর তার ফলে শক্তিও বেড়ে যায় বহুগুণ। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই মেটাবলিক ওয়াটারের বাইরেও তৃষ্ণার এই চুল্লি আমাদের শরীরকে এমন এক গভীর স্তরে পরিষ্কার করে যা সাধারণ ফাস্টিং বা রোজা কল্পনাও করতে পারে না। আমরা অনেকেই জানি যে সাধারণ ওয়াটার ফাস্টিং বা রোজা আমাদের শরীরে অটোফেজি নামে একটা সেলফ ক্লিনিং প্রসেস চালু করে। মানে শরীর তার পুরনো ভাঙাচোরা কোষগুলোকে নিজেই রিসাইকেল করা শুরু করে। এটা খুবই দারুণ একটা ব্যাপার, কিন্তু এটা তো সবে শুরু। কিন্তু ভাবুন তো, এই ক্ষুধার চাপের সাথে যখন তৃষ্ণার তীব্র চাপটাও যোগ হয়, তখন কি হয়? শরীর তখন কি করে? উত্তরটা অবিশ্বাস্য। কিছু গবেষণায় দেখা গেছে মাত্র একদিনের ড্রাই ফাস্টিংয়ের ডিটক্সিফিকেশন পাওয়ার প্রায় 3 দিনের ওয়াটার ফাস্টিংয়ের সমান। হ্যাঁ, ঠিকই শুনছেন, 3 গুণ বেশি শক্তিশালী। কারণ তখন শরীরকে দুটো চ্যালেঞ্জ একসাথে মোকাবেলা করতে হয়, খাবারের অভাব আর পানির অভাব। এই প্রক্রিয়াটাকে বলা যেতে পারে স্কুইজ অ্যান্ড সোক মেকানিজম। প্রথমে পানির অভাবে আমাদের কোষগুলো সংকুচিত হয়ে যায়, ঠিক যেন একটা স্পঞ্জ নিংড়ে দেওয়ার মতো। আর এই নিংড়ানোর ফলে কোষের গভীর থেকে বিষাক্ত পদার্থ বা টক্সিনগুলো বেরিয়ে আসে। এরপর যখন আমরা রোজা ভাঙি আর পানি পান করি, তখন সেই বিশুদ্ধ পানি কোষের ভেতরে ঢুকে আলগা হয়ে যাওয়া সব ময়লাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। একেই বলে ডিপ ক্লেনজিং। আর এর ফল কি হয়? একটা সম্পূর্ণ ইমিউন সিস্টেম রিসেট। শরীর তখন আরও বেশি করে দুর্বল, ক্ষতিগ্রস্ত, এমনকি ভাইরাস আক্রান্ত কোষগুলোকে টার্গেট করে ধ্বংস করে। আমাদের শরীরের যে বায়োলজিক্যাল ক্লক আছে সেটাও নতুন করে সেট হয়ে যায়। এমনকি ভুলভাবে তৈরি হওয়া প্রোটিনগুলোকেও শরীর ভেঙে ফেলে। মানে একটা টোটাল সিস্টেম ওভারহল। তবে এই পুরো ব্যাপারটা শুধু শারীরিক না, এই তীব্র শারীরিক প্রক্রিয়ার একটা গভীর আধ্যাত্মিক দিকও আছে।
কারণ শরীর যখন নিজেকে এভাবে পরিশুদ্ধ করে তখন আমাদের আত্মাও কিন্তু পরিশুদ্ধ হওয়ার একটা সুযোগ পায়। ব্যাপারটা একটা সমান্তরাল পরিশুদ্ধি বা প্যারালেল পিউরিফিকেশনের মতো। একদিকে যেমন আমাদের শরীরের চুল্লি তার জমে থাকা ফ্যাট বা চর্বি পোড়াচ্ছে, ঠিক তেমনি আল্লাহর রহমত আমাদের পাপগুলোকে পুড়িয়ে দিচ্ছে। দুটোই একসাথে ঘটছে। এই যে কঠিন একটা কাজ, তৃষ্ণা সহ্য করা, এর জন্য যে মানসিক শক্তির দরকার, ইসলামে তাকেই বলা হয় সবর। সবর মানে কিন্তু শুধু ধৈর্য ধরে বসে থাকা নয়। সবর মানে হল একটা উচ্চতর আধ্যাত্মিক লক্ষ্যের জন্য নিজের সবচেয়ে তীব্র, সবচেয়ে মৌলিক ইচ্ছাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। আর আধুনিক নিউরোসায়েন্সও কিন্তু এই ধারণাকেই সমর্থন করে। দেখুন, পানি হলো আমাদের সবচেয়ে মৌলিক বায়োলজিক্যাল চাহিদা। এই চাহিদাকে অস্বীকার করাটা হলো আমাদের মস্তিষ্কের ইচ্ছাশক্তি কেন্দ্র, মানে প্রিফ্রন্টাল কর্টেক্সের জন্য একটা চূড়ান্ত ট্রেনিং। ড্রাই ফাস্টিং আমাদের ইচ্ছাশক্তিকে আক্ষরিক অর্থেই ইস্পাতের মতো মজবুত করে তোলে। তো আমরা দেখলাম কিভাবে তৃষ্ণার এই চুল্লিটা জ্বলে ওঠে। এখন প্রশ্ন হলো, এই চুল্লির জন্য সেরা জ্বালানিটা কি? তাহলে এই আলোচনার শেষে আমরা কি বুঝলাম? চুল্লিটা এখন গরম হয়ে জ্বলছে। তৃষ্ণা আমাদের শরীরের সবচেয়ে প্রাচীন আর শক্তিশালী পরিশোধন সিস্টেমটাকে চালু করে দিয়েছে। শরীরটা এখন একটা জীবন্ত চুল্লি, যা ফ্যাট পোড়ায়, নিজের জন্য বিশুদ্ধ পানি তৈরি করে আর ভেতর থেকে নিজেকে মেরামত করে। কিন্তু প্রত্যেকটা মেশিনেরই তো চালু হওয়ার জন্য জ্বালানি লাগে, তাই না? একটা রোজাদার শরীরের জন্য এই চুল্লিটাকে জ্বালানোর জন্য পারফেক্ট বায়োফিউল সেটা কি হতে পারে? এই প্রশ্নের উত্তরই আমরা খুঁজব আমাদের পরের পর্বে। তাই আল্লাহর সৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের বার আমরা বিশ্লেষণ করব সাহুরির পেছনের বিজ্ঞানকে। জানব কোন খাবারটা এই চুল্লির জন্য সেরা জ্বালানি।